কেন তোমাদের গ্রো হচ্ছে না এবং সবকিছু ডিটেলসে তোমাদের বলবো বুঝিয়ে এবং সুজিয়ে। তো হ্যালো মানসিগুলো, তোমাদের তোমরা কিছু স্টার্ট আপ করছো, কোনো বিজনেস করছো, কোনো ভিডিও করছো, কোনো কিছু করছো, তোমাদের সফলতা পাচ্ছ না। তো এই ভিডিওটা একদম তোমাদের জন্য, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও এবং ডিটেলসে জানানো হয়েছে যে কেন তোমাদের গ্রো হচ্ছে না এবং সবকিছু ডিটেলসে তোমাদের বলবো বুঝিয়ে এবং সুজিয়ে। হ্যাঁ, তো আমি বিশাল এবং তোমরা দেখছো পলিয়া বিশাল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে পলিয়া বিশাল ফেসবুক পেজ। তো আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে অ্যান্ড ভিডিওটা দেখতে থাকবে। নেক্সট ভিডিও অনেক ইনফরমেটিভ হতে থাকবে। তো শুরু করে এই ভিডিওটাকে ফার্স্ট অফ অল তোমাদের বলতে চাই যে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ, এটাকে কি বলে হয়তো তোমরা অনেকে জানো, আবার হয়তো অনেকে কেউ জানো না যে এটাকে বলে গম। হ্যাঁ, এটাকে গম বলে এবং গম এখানে লাগানো হয়েছে প্রচুর পরিমাণে অ্যান্ড তার সাথে সাথে লাগিয়েছে ভুট্টা বা মাকাই বা পপকর্নও বলে। হ্যাঁ, তো এগুলো দেখানোর কারণ এটা না যে তোমাদের দেখাচ্ছি এটাতে কোনো ইনফরমেশন নেই, এই দুটোকে উল্লেখ করেই তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে বলবো এবং ক্লিয়ার ডিটেলসে বলবো। তো তোমরা হয়তো জানো কি জানো না, আমি বলে দিচ্ছি যে গম কিছু করতে হয় না। হয়তো তোমরা কোনো কাজ করছো, স্টার্ট করছো, কিন্তু টিকতে পারছো না, সেরকম করলে হবে না। কনসিস্টেন্সি মতলব কি, মানে কি বলবো, কন্টিনিউ যদি কোনো কিছু একটা করা যায় তো একদিন না একদিন ফল তার পাওয়া যাবে। সেরকম উল্লেখযোগ্য হচ্ছে আমার পেছনে ভুট্টা আর তোমরা যদি কোনো কিছু করে ছেড়ে দাও তাহলে তার উল্লেখযোগ্য হচ্ছে গম। গমটা কারণ গমের মধ্যে কোনো সেরকম ভেজাল নেই, কোনো কাজ নেই, শুধু এটাকে জল দিয়ে নাকি ফেলে দিলে হয়ে গেল অ্যান্ড মাঝে একবার জল দিতে হয়, এক দুবার জল দিতে হয়, দেন এই ফসলটা তৈরি হয়ে যায়। অ্যান্ড সাপোজ এটার বাজেটও সেরকম হয় না, নাকি কেজি হিসাবেও সেরকম দাম নেই গমের। অ্যান্ড তার সাথে সাথেই আমরা এদিকে ভুট্টার কথা বলে নিই। এইটা তোমাদের বলে দিই, এই ভুট্টাটাতে লাগানোর থেকে শুরু করে শেষ পর্যন্ত এর যে পিছনে খাটনি, প্রচুর পরিমাণে খাটনি, এর পিছনে কন্টিনিউ লেগে থাকতে হয়। যারা যারা হয়তো ভুট্টা লাগায় তারা বলতে পারবে যে ভুট্টার পিছনে কতটা খাটনি আর গমের পিছনে কতটা খাটনি। তো গম সিম্পলি হয়ে যায় এবং তার পিছনে টাকাও খুব কম পরিমাণে আসে। অ্যান্ড তার পরবর্তীতে এখানে আছে ভুট্টা। তো ভুট্টাটার হচ্ছে ফার্স্ট অফ অল তোমরা করছো গমের মতো নাকি ভুল, এবং তোমাদের হতে হবে ভুট্টার মতো। তো ভুট্টার মতো হতে গেলে তোমাদের প্রথমত করতে হবে কন্টিনিউয়াসলি যে কোনো কাজ, বিজনেস করো কিংবা কোনো কাজ করো কিংবা ভিডিও করো, তো তোমরা লেগে থাকতে হবে, কারণ লেগে না থাকলে হবে না। প্রথমত এটাতে লাগানোর সময় অনেক লেবার লাগে, তার সাথে সাথে অনেক কাজ করতে হয়, সার দিতে হয়, কন্টিনিউয়াসলি এটাকে দেখাশোনা করতে হয় মাসের পর মাস। এটা মিনিমাম 4 মাস হতে লাগে, কিন্তু গম হতে লাগে মিনিমাম 2 থেকে 3 মাস। তো এটার পেছনে অনেক খাটনি থেকে প্রথমে লাগানোর পর আবার জল দেওয়ার পর সার দেওয়ার পর আবার সার দেওয়া, বড় হবে, কিছুটা বড় হবে, আবার সার দিতে হবে, সার দেওয়ার পর শেষ হয়ে যাবে, যখন ফল আসবে তখন বীজ স্প্রে করতে হয়, একে লেগেই থাকতে হয়। আর ওঠানোর সময়ও অনেক ভেজাল হয়, কারণ এটাতে অনেক খাটনি লাগে। পরে আসে এর ওঠানোর কথা, তো এটাকে ভেঙে টেঙে তারপরে খেসারে করে বা কোনো মেশিন দিয়ে ভুট্টার মতো হবে। অ্যান্ড তারপরে হচ্ছে এটাকে ক্রাশ করে এটাকে আবার শুকাতে হবে। শুকানোর সময় আবার বর্ষার সিজন আসে, তো তখন অনেক ভেজাল হয় ওঠানোর সময়, কারণ বৃষ্টি আসে, আবার রোদ্রে শুকাতে হয়। তো এইভাবে করে অনেক ভেজালের পর এটাকে বেচা হয়। তো বেচার সময় মিনিমাম গমের থেকে ডবল কিংবা 3 গুণ প্রাইসে এটাকে সেল করা হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে গম আর ভুট্টার মধ্যে তফাৎটা কি। সিম্পলি গমটাকে একবার ফেলে দিলে এটাতে বেশি খরচ বা বেশি কোনো এফোর্ট দিতে হয় না, মোটামুটি করে হয়ে যায়। অ্যান্ড সেম ভুট্টা, এটাতে অনেক এফোর্ট দিতে হয়, খাটতে হয়, তার জন্য এটাতে ফলন এবং প্রাইসও বেশি। তো এখন তোমরাই ভাবো তোমরা গম হবে কিংবা ভুট্টা, তো নিজের নিজে পূরণ করো, নাকি তোমরা কি হতে চাও, গম নাকি ভুট্টা, কমেন্ট করে বলবে। অ্যান্ড এরকমই নতুন নতুন আপডেটেড ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে ফলো করে সাথে থাকবে। আজকের জন্য এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা, বাই বাই।